ওসমান হাদির যে হত্যা, এই হত্যার সাথে আমি কোনোভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত না। উসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের দুটি ভিডিও বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পর নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভিডিওগুলো কতটা সত্য, আদৌ সেগুলো বাস্তব নাকি কৃত্রিম, এ নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও জল্পনা। এমন প্রেক্ষাপটে ভিডিওগুলো নিয়ে পর্যবেক্ষণ ও বিশ্লেষণ প্রকাশ করেছে অনুসন্ধানী প্ল্যাটফর্ম দ্য ডিসেন্ট। দ্য ডিসেন্টের পর্যবেক্ষণে প্রথমেই স্পষ্ট করা হয়েছে ভিডিওটি এআই দিয়ে তৈরি নয়। ভিডিওতে দৃশ্যমান ফয়সাল করিম মাসুদের চেহারা, মুখভঙ্গি ও শারীরিক অভিব্যক্তি তার বাস্তব চেহারার সঙ্গে পুরোপুরি সাযুজ্যপূর্ণ। পাশাপাশি ভিডিওর ব্যাকগ্রাউন্ড নয়েজ বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া গেছে এটি এআই জেনারেটেড কন্টেন্ট নয়। অন্তত 4টি নির্ভরযোগ্য এআই যাচাই টুলে ভিডিওটি পরীক্ষা করা হয়, যেখানে প্রতিটি টুলই একই সিদ্ধান্তে পৌঁছেছে ভিডিওটি কৃত্রিমভাবে তৈরি নয়। এটা পুরোটাই একটা মিথ্যা বানোয়াট একটা নিউজ, বা যেটাই বলেন আসামি আমাকে করা হয়েছে। তবে ভিডিওর একাধিক ফ্রেমে দেখা যায় নির্দিষ্ট কিছু মুখভঙ্গির সময় ফয়সালের থুতনির দাড়ি আংশিকভাবে অদৃশ্য হয়ে যাচ্ছে। এই প্রসঙ্গে দ্য ডিসেন্ট জানায়, এটি ভিডিও রেকর্ড করার সময় ব্যবহৃত ফিল্টারের প্রভাব হতে পারে। উল্লেখ্য, এইসব ফিল্টারও এআই প্রযুক্তি ব্যবহৃত হলেও দাড়ি অদৃশ্য হওয়ার এই দৃশ্য পুরো ভিডিওকে এআই সৃষ্ট প্রমাণ করে না। যেটাই বলেন আসামি আমাকে করা হয়েছে। করার পিছনে বেশ কিছু কারণ আছে, কারণ আমি তার প্রচারণে ছিলাম। আমি তার অফিস বলেন, আড্ডাখানা বলেন, যেটাই বলেন আমি সেখানে ছিলাম। সেখানে থাকার পিছনে মূল কারণটা হলো, আপনারা জানেন যে আমি অ্যাপেল সফট আইটি নামে একটা প্রতিষ্ঠানের মালিক। ভিডিওতে ফয়সাল করিম মাসুদ দাবি করেছেন তিনি বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন। তবে দ্য ডিসেন্টের বিশ্লেষণ অনুযায়ী কেবল এই ভিডিওর মাধ্যমে তার অবস্থান নিশ্চিত করা সম্ভব নয়। ফয়সাল নিজেও তার মুখের বক্তব্য ছাড়া দুবাইয়ে থাকার পক্ষে কোনো নির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করেননি। এই যে দেখেন আমার দুবাইয়ের মাল্টিপল ভিসা। হ্যাঁ, ওকে, যাই হোক, এটা আমার দুবাইয়ের ভিসা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভিডিওতে ফয়সাল অন্তত একটি মিথ্যা তথ্য দিয়েছেন বলে দাবি করেছে দ্য ডিসেন্ট। তিনি বলেছেন উসমান হাদি হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলে তিনি উপস্থিত ছিলেন না। অথচ দ্য ডিসেন্টের পূর্ববর্তী অনুসন্ধানে প্রমাণ মিলেছে হত্যাকাণ্ডের সময় ব্যবহৃত বাইকে ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখ ছিলেন। বাইকের পেছনে বসে গুলিবর্ষণকারী ব্যক্তি ছিলেন ফয়সাল এবং চালকের আসনে ছিলেন আলমগীর শেখ। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তেও এই তথ্য নিশ্চিত হয়, যা দেশের শীর্ষ গণমাধ্যমগুলোতে প্রকাশিত হয়েছে। এই হত্যাকাণ্ড ঘটেছে আমি জানি, আমি 10 মিনিট আগে তার কাছে বিদায় নিয়ে চলে আসি। ভিডিওতে ফয়সাল করিম মাসুদ আরও একটি গুরুতর অভিযোগ তুলেছেন। তার দাবি, উসমান হাদি অর্থ মন্ত্রণালয় ও খাদ্য মন্ত্রণালয়ের দুটি কাজ তদবিরের মাধ্যমে পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অগ্রিম 5 লাখ টাকা নিয়েছিলেন। তবে দ্য ডিসেন্ট বলছে হাদির মৃত্যুর পর এই অভিযোগ প্রমাণ বা অপ্রমাণ করা কার্যত অসম্ভব। তাছাড়া উসমান হাদির বিরুদ্ধে এর আগে কখনো তদবির বাণিজ্য বা অনিয়মের এমন অভিযোগ শোনা যায়নি। বরং তিনি অন্তর্বর্তী সরকারের সময় ক্ষমতাধর বিভিন্ন ব্যক্তির অনিয়মের বিরুদ্ধে বরাবরই সোচ্চার ছিলেন। তিনি নিজে অনিয়মে জড়িত থাকলে জীবদ্দশাতেই তার বিরুদ্ধে অভিযোগ ওঠা স্বাভাবিক ছিল বলে মত বিশ্লেষকদের। আমার ব্যক্তিগত প্রোফাইলে এখন কোনো কাজ হচ্ছে না, তো আমি ওসমান হাদির ওখানে যাই, তার সাথে কথা বলি। বলার পর সে আমাকে আশ্বস্ত করে বলে যে সে আমাকে কাজ পাইয়ে দিবে। এই বাবদ সে 5 লাখ টাকাও চায়। আমি 5 লাখ টাকা দিই তাকে। নগদ চেয়েছিল, আমি নগদই দিয়ে দিয়েছি। দেওয়ার পর সে আমাকে বললো, ভাই আপনি অ্যাজ এ ডোনার হিসাবে আপনি আমার যেই প্রোগ্রামগুলো হয় নির্বাচনী প্রচারণা, একটা অফিস দিয়েন, বা প্রচারণে মাঝে মধ্যে একটু ছেলে পেলেরে হাদিয়ে দিয়েন। তো সে হাদিয়েই বলে আসলে বেসিক্যালি। ফয়সাল করিম মাসুদের ভিডিও বক্তব্য হত্যাকাণ্ডকে ঘিরে নতুন মাত্রা যোগ করলেও এতে থাকা দাবি তথ্যগুলো যাচাইয়ের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে দ্য ডিসেন্ট। ভিডিওটি বাস্তব হলেও এতে উপস্থাপিত প্রতিটি বক্তব্য যে সত্য এমন দাবি করার সুযোগ নেই বলেই মনে করছেন বিশ্লেষকরা। আমাকে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে। এগুলা যেহেতু হাদির সাথে জামাতের একটা কানেকশন আগে থেকেই ছিল, ও জামাতের প্রোডাক্ট, তো সেই জন্য জামাতিরা কোনোভাবে এই ঘটনা ঘটেছে। ওই বাইকের মধ্যে আমি ছিলাম না,
এবং ওই বাইকের চালকও আমার কোনো ছোট ভাই ছিল না। আমাদের দুজনকে মিথ্যাভাবে ফাঁসিয়েছে। তাফিম আলমগীর, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।